গেল কয়েকদিন ধরে সাভার আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের নানা দাবিতে চলে কর্মবিরতি, রাস্তা অবরোধ ও শিল্প কারখানায় ভাঙচুর করে দাবি আদায়ের কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এ বিক্ষোভের মুখে অস্থিরতা বিরাজ করে সাভার আশুলিয়া এলাকা জুড়ে। দুর্ভোগ পোহাতে হয় মহাসড়ক ব্যবহারকারীদের। এমন পরিস্থিতির জেরে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। দিনরাতে চলে এই অভিযানে শ্রমিক বিক্ষোভের ইন্ধনদাতা অনেককে আটক করা হয়। এতে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে শিল্প কারখানায়। 6 মাস হইলে পরে ঈদ বোনাসটা দিতে হইব, বেসিক হাজিরা বোনাসটা বাড়াই দিতে হইব। আন্দোলনের সাথে জড়িত তাদের কারো ফ্যাক্টরি দিয়ে বিল পে দেওয়া যাবে না। আমাদের হাজিরা বোনাস কম, আমাদের টিফিন বিল দিচ্ছে কম, আবার ঈদ বোনাস অর্ধেকটা দিতেছে না। আমাদের এই নিয়ে দাবি, তাছাড়া অন্য কোনো দাবি না। যদি আমরা সঠিক সময়ে ঠিকমতো শিপমেন্ট না করতে পারি তাহলে কোনোভাবেই এই শিল্পকে রক্ষা করা সম্ভব না। গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির পিছনে একটি চক্রের ইন্ধন রয়েছে উল্লেখ করে বহিরাগতদের উস্কানিতে এমন পরিস্থিতি হচ্ছে বলে জানান শ্রমিক নেতা। এটা আসলে শ্রমিকদের কোনো আন্দোলন না, এখানে আওয়ামী লীগ এবং বিভিন্ন বহিরাগত এবং ঝুট ব্যবসায়ীদের ভাড়া করা লোকজন দিয়ে এখানে আন্দোলন চালু করেছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। ওনাদের ইন্টারনাল প্রবলেম গুলোকে সলভ করে যত দ্রুত সলভ করতে পারবে আমরা কিন্তু তত দ্রুত আবার পুরো সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় চলে যেতে হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।